যা সাক্ষাৎ জানার পর তুমি দুঃখরূপ সংসার থেকে মুক্ত হয়ে যাবে। সেই জ্ঞান কিরূপ, এই প্রসঙ্গে বলছেন, राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम्। বিজ্ঞান সংযুক্ত এই জ্ঞান সর্ববিদ্যার রাজা। বিদ্যার অর্থ ভাষা জ্ঞান অথবা শিক্ষা নয়। विद्या ही का ब्रह्म गति प्रदाया सा विद्याया विमुक्तये। বিদ্যা তাকে বলে যা লাভ করে পুরুষ ব্রহ্মপথে চলে মোক্ষ লাভ করেন। যদি পথমধ্যে সিদ্ধাই অথবা প্রকৃতিতে কোথাও আবদ্ধ হন, তাহলে প্রমাণিত হয় যে অবিদ্যা সফল হয়ে গেছে, সেটা বিদ্যা নয়। এই রাজবিদ্যা নিশ্চিত কল্যাণ করে। এই রাজবিদ্যা সমস্ত গোপনীয়ের রাজা। অবিদ্যা এবং বিদ্যার অবগুণ্ঠন, অনাবরণ ও যোগযুক্ত হলেই এর সঙ্গে মিলন হয়। এই বিদ্যা অতি পবিত্র, উত্তম এবং প্রত্যক্ষ ফলযুক্ত। এদিকে করলেই ওদিকে ফললাভ হয়, এইরূপ প্রত্যক্ষ ফলযুক্ত। এটা অন্ধবিশ্বাস নয় যে এই জন্মের সাধনার ফল অন্য জন্মে লাভ হবে। এটা পরম ধর্ম, পরমাত্মার সঙ্গে সংযুক্ত। বিজ্ঞানসম্মত এই জ্ঞান লাভ করা সরল এবং অবিনাশী। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই যোগপথে বীজের নাশ হয় না। এর অল্প সাধনও জন্মমৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। ষষ্ঠ অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে, ভগবান, শিথিল প্রযত্নশীল সাধক নষ্টভ্রষ্ট তো হয়ে যান না? শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, প্রথমে তো কর্ম কি তা বোঝা আবশ্যক, এবং বুঝবার পরে সামান্য সাধন করে থাকলেও তা কোনো জন্মে কখনো বিনাশ হয় না। পরন্তু ওই সামান্য অভ্যাসের প্রভাবে প্রত্যেক জন্মে তারই আচরণ করেন এবং অনেক জন্মের সাধনার পরিণামস্বরূপ সেখানেই পৌঁছে যান যার নাম পরম গতি, অর্থাৎ পরমাত্মা। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই সাধনা সম্বন্ধেই এখানেও বলছেন যে এই সাধন করা খুব সহজ এবং অবিনাশী, পরন্তু এর জন্য শ্রদ্ধা নিতান্ত আবশ্যক। अश्रद्धधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसारवर्त्मनि। পরন্তপ অর্জুন, এই ধর্মে সামান্য সাধন করে থাকলেও তার বিনাশ হয় না। শ্রদ্ধারহিত পুরুষ এক ইষ্টে মনকে কেন্দ্রীভূত করেন না যিনি, তিনি আমাকে লাভ না করে সংসারেই বিচরণ করেন। অতএব শ্রদ্ধা অনিবার্য। আপনি কি সংসার থেকে আলাদা? এই প্রসঙ্গে বলছেন, मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः। অব্যক্ত স্বরূপ আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত, অর্থাৎ আমি যে স্বরূপে স্থিত তা সর্বত্র পরিব্যাপ্ত। সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে স্থিত নই, কারণ আমি অব্যক্ত স্বরূপে স্থিত। মহাপুরুষ যে অব্যক্ত স্বরূপে স্থিত, সেই স্তর থেকেই, অর্থাৎ দেহ ত্যাগ করে সেই অব্যক্ত স্তর থেকেই বাণী প্রচার করেন। এই ক্রমেই আরও বলছেন, न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः।
বস্তুত সমস্ত ভূত আমাতে অবস্থিত নয়, কারণ তারা মরণ ধর্মা, প্রকৃতির আশ্রিত। কিন্তু আমার যোগমায়ার ঐশ্বর্য দর্শন করো। আমার আত্মা ভূতগণে অবস্থিত না হয়েও তাদের পোষক এবং উৎপাদক। আমি আত্মস্বরূপ, সেই জন্য আমি ওই ভূতগণে অবস্থিত নই। এই হল যোগের প্রভাব। এটা স্পষ্ট করবার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৃষ্টান্ত দিলেন। यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय। আকাশে উৎপন্ন মহাবায়ু যেরূপ আকাশে সদৈব অবস্থান করেও আকাশকে মলিন করতে পারে না, সেইরূপ ভূত সকল আমাতে স্থিত, এইরূপ জানবে। আমি আকাশবৎ নির্লিপ্ত, তারা আমাকে মলিন করতে পারে না। প্রশ্নটি সম্পূর্ণ হল।